সকল নতুন ক্রিয়েটরসদের একই প্রশ্ন, আমাদের কোনো দামি মাইক্রোফোন নাই, আমরা কিভাবে আমাদের মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করব। প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে আপনাদের কোনো দামি মাইক্রোফোন বা কোনো স্টুডিওর প্রয়োজন নেই। আপনাদের হাতে যে মোবাইলটি রয়েছে সেটা দিয়ে আপনারা একটা প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবেন। ওকে, তো আপনাদের কিন্তু ভয়েসটি রেকর্ড করার আগে তিনটি জিনিস মাথায় রাখতে হবে, আর সেই তিনটি জিনিস আমি একদম ভিডিও শেষে গিয়ে বলে দিব। আর আপনারা কিন্তু ভয়েসটি রেকর্ড করার আগে অবশ্যই এই তিনটি জিনিস একবার জেনে নেবেন, কারণ এইটা ভয়েসটি রেকর্ড করার জন্য খুবই উপকারী। তো চলুন আমরা দেখে নিই যে মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস রেকর্ড করা যায়। অডিও এডিটরে ঢুকলে আপনাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আর এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখন এখানে আমাদের যে ভয়েসটা এডিট করব সেইটা এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমরা ওপেনে একটা ক্লিক করে দিব। দেন তারপর আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে ভয়েসটা এডিট করব সেটা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব এবং গিয়ে আমাদের সেই ভয়েসটা ইম্পোর্ট করে নিব। ভয়েসটি ইম্পোর্ট করার জন্য ভয়েসের উপর ক্লিক করে জাস্ট আপনারা এখানে ওপেনে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের ভয়েসটি কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমাদের ভয়েসটি কিন্তু এখন আমাদের এই টাইমলাইনে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে। ভয়েসটি আসার পরে এইখানে ভালোভাবে খেয়াল করে দেখেন টাইমলাইনের উপরে অনেকটা উঁচু উঁচু জায়গা রয়েছে। ভালোভাবে এখানে দেখতেই পাচ্ছেন যে উঁচু উঁচু জায়গা রয়েছে। এই উঁচু উঁচু জায়গায় আমরা কথা বলেছি এবং বাকি যেটা রয়েছে সেটাতে আমরা কোনো কথা বলিনি। দেন আমরা যেখানে কথা বলিনি, যে অংশটুকুতে আমরা কোনো কথা বলিনি, সেই অংশটুকু আমাদের কেটে বাদ দিতে হবে। তার জন্য এখানে চেপে রাখবেন। দেন তারপরে এখান থেকে সিলেক্ট অল করে দিবেন। আমাদের সম্পূর্ণ ভয়েসটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই সাইডের এই অপশনটি আমরা যেখান থেকে কথা বলা শুরু করেছি ঠিক সেই জায়গায় এনে রেখে দিব। এখন আমাদের এই অংশটুকু কেটে ফেলতে হবে। তার জন্য রাইট সাইডে একেবারে উপরে যে থ্রি লাইনস অপশনটি রয়েছে এই থ্রি লাইনস অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কাট করে দিবেন। যে অংশে আমরা কোনো কথা বলিনি সেটা কিন্তু কেটে গেছে। এখন ভয়েসটা একবার শুনে নেওয়া যাক। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। তো আমাদের ভয়েসটা কিন্তু ঠিকঠাক রয়েছে। এখন যেটুকু কথা বলেছি ঠিক সেটুকু রাখবো এবং রাইট সাইডে যেটুকু রয়েছে এটুকু আমাদের কেটে বাদ দিয়ে ফেলতে হবে। এটুকু কাটার জন্য প্রথমে যে সিলেকশন অপশন রয়েছে এটাতে আপনারা প্রেস করে রাখবেন। দেন তারপরে এখান থেকে সিলেক্ট অল করে দিবেন। দেন তারপর আপনাদের এই অপশনটি ঠিক যেখানে কথা বলা শেষ করেছেন সেইখানে এনে রেখে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা চলে যাবো থ্রি লাইনস অপশনে এবং থ্রি লাইনস অপশনে যাওয়ার পরে এখানে আমরা কাটে ক্লিক করে দেবো। দেন এখন কিন্তু আমাদের বাড়তি জায়গাটু কেটে গেছে। আমাদের যে বাড়তি জায়গা ছিল সেটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ভয়েসটা ফুল ফ্রেশ, তাই একবার ভয়েসটা শুনে নিব। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। ওকে, তো আমাদের বাড়তি সব অংশ কিন্তু কাটা শেষ। এখন আমাদের ভয়েসের নয়েজ রিমুভ করতে হবে। তার জন্য এই যে থ্রি লাইনস অপশন রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব। তারপরে এখানে ইফেক্টে চলে যাব। দেন তারপরে আমরা এখান থেকে নয়েজ রিডাকশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা আমাদের নয়েজটা রিমুভ করব। এই সেটিংসটা কিন্তু এখানে ডিফল্ট রয়েছে। এখন আমাদের নয়েজ অনুযায়ী এখান থেকে আমরা কিন্তু 55 থেকে 65 করে রাখবো। সবকিছু ঠিকঠাক থাকলে ভয়েসটা একবার শুনে নিব। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক তাহলে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তো আমাদের কিন্তু নয়েজ রিমুভ কমপ্লিট। এখন আমাদের ট্রাভেল এন্ড বেস অ্যাড করতে হবে। তার জন্য থ্রি লাইনস অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিব। এরপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে রয়েছে ইকুয়ালাইজার এন্ড এমপ্লিফায়ার, এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিব। এখানে লেফট সাইডে রয়েছে বেজ এবং রাইট সাইডে রয়েছে ট্রিবেল। এখন আমরা এখান থেকে বেজ এন্ড ট্রিবেলটি অ্যাড করে নিব। আমি যে সেটিংটা করছি আপনারা চাইলে সেই সেটিংটা কিন্তু করতে পারেন। তার জন্য এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনাদের ভয়েসটা খুব বাজে হয়ে যাবে। তাই আপনারা খুব ভালোভাবে দেখবেন যে এখানে কোনটা কত পয়েন্ট রাখছি। যদি আপনারা ঠিক করে না রাখতে পারেন তাহলে ভয়েসটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। এখন কিন্তু আমাদের ভয়েসটা একটু প্রফেশনাল লেভেলে চলে গেছে। এখানে আমি যে সেটিংটা করেছি আপনারা কিন্তু হুবহু সেই সেটিংটা করবেন না। যদি আপনাদের ভয়েসটা আমার মতো হয় তাহলে কিন্তু আপনারা এই সেটিংটা করতে পারেন। আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী এখানে সেটিংগুলো ঠিকঠাক করে নেবেন। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। ওকে, তো আমাদের ভয়েসটিতে কিন্তু ট্রিবেল এন্ড বেজ অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু চাইলে আমাদের এই ভয়েসটি একবার শুনে নিতে পারি। তার আগে আমাদের ভয়েসটি নর্মালাইজ করতে হবে। এর জন্য আমরা চলে যাব থ্রি লাইনস অপশনে। দেন তারপরে ক্লিক অন ইফেক্ট। দেন তারপরে এইখান থেকে আমরা কিন্তু নর্মালাইজ করে দিব। ওকে, তো আমাদের ভয়েসটি কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমরা চাইলে এখন আমাদের ভয়েসটা একবার শুনে নিতে পারবো। আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল ভয়েস এডিট কিভাবে করব। আমাদের ভয়েসটি কিন্তু এখন রেডি হয়ে গেছে। ভয়েসটি সেভ করার জন্য এখানে যে সেভ অপশনটি
অপশনটি রয়েছে এইখানে জাস্ট আমরা ক্লিক করে দিব, দেন তারপরে আমাদের ভয়েসটি সেভ হয়ে যাবে। আমি আপনাদের বলেছিলাম যে ভিডিও শেষে এমন 3টি টিপস দিব, যে 3টি টিপস আপনাদের ভয়েসটি রেকর্ড করার আগে অবশ্যই একবার শুনে নেবেন। আপনারা ভয়েসটি রেকর্ড করার আগে প্রথমে যে কাজটি করবেন, আপনাদের ঘরে দরজা, জানালা, ফ্যান, এসি সবকিছু কিন্তু বন্ধ করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা যখন ভয়েসটি রেকর্ড করবেন আর আপনাদের স্ক্রিপ্টটা কিন্তু একসঙ্গে বলার চেষ্টা করবেন না, পার্ট বাই পার্ট করে নেবেন। আর প্রত্যেকটা পার্টের মাঝে 5 মিনিট বিরতি দিবেন, তারপর গিয়ে আপনারা আবার ভয়েসটা দেওয়া শুরু করবেন। আর লাস্ট হচ্ছে, আপনাদের বাড়িটা যদি রোডের পাশে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভোর সকালে ভয়েসটা দিতে পারেন।